হাই, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো বহুদিন পর আমি একটা ভ্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। এখানে আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম আমার একটা ছোট্টবেলার বান্ধবীর বার্থডে সেলিব্রেশনে। তো সেখানে গিয়ে আমরা কি করি না করি ভাবলাম একটু তোমাদের সাথেও শেয়ার করি। অনেক দিন কিছু শেয়ার করাও হয় না ভ্লগ, তাই ভাবলাম আজকের মুহূর্তটা ছোট্ট করে একটু তোমাদের সাথেও শেয়ার করা যাক। তারপর আর কি, যেমন ভাবা তেমন কাজ, আমিও ভিডিও করা শুরু করে দিলাম। ভিডিওর মধ্যে এখন আমরা আছি 4 জন, আর এই 4 জনই আমরা অনেক ছোট্টবেলা থেকে বন্ধু। ছোট্টবেলা মানে একদম সেই প্রাইমারি স্কুল থেকেই আমরা বন্ধু। যাই হোক, আমি এবারে একটু আমার বান্ধবীর রুমটা শেয়ার করছিলাম। আর এখানে কিন্তু আমরা অলরেডি অনেকটাই লেটে পৌঁছেছিলাম, আর পৌঁছে আমরা বেলুন ফোলাতে শুরু করে দিয়েছিলাম, কারণ হাতে আর টাইম ছিল না। তাড়াতাড়ি করে সাজাতে হবে আর তাড়াতাড়ি করে সেলিব্রেশনটা করতে হবে। আর যে মেন বার্থডে গার্ল সেই ছিল নিচের ঘরে আর আমরা ছিলাম ওপরের ঘরে, তাই ওকে প্রথমেই দেখাতে পারলাম না। এই যে বলতে না বলতে চলেই এসেছে, এই মহারানীরই ছিল সেই দিন জন্মদিন। আর এখানে ও আমাদেরকে খাওয়ানোর জন্য খাবারও নিয়ে এসেছিল। আর এখানে আমি দেখিয়ে দিচ্ছিলাম আমরা 4 বন্ধু মিলে ওকে আমরা কি গিফট করেছি। তো আমরা এই ফটো ফ্রেমটা ওকে গিফট করেছি। এরপর ওকেও একটু জিজ্ঞাসা করে নিচ্ছিলাম যে ওর কেমন লেগেছে। তো ও এখানে এটাই বলছে যে ওর নাকি খুবই পছন্দ হয়েছে, আর ও জেনে গিয়েছিল আগে থেকেই যে আমরা ফটো ফ্রেম দেবো, আর ও কোথায় সেট করবে ফটো ফ্রেমটাকে সেটাও নাকি ও ইমাজিন করে ফেলেছে। ও এটাই আমাদেরকে বলছিল। তারপর এখানে কিন্তু আমি আমার প্রিয় বান্ধবীকে বলছিলাম একটু আমাকে খাইয়ে দে, তো ও কিন্তু সেটাই করছিল। ঘর থেকে আমরা চলে এসেছি দালানে। তো আমরা ভাবলাম দালানটাতেই আমরা ডেকোরেশনটা করব। এখানে আমরা গিয়ে থেকে মাত্র এই কটা বেলুন ফোলাতে পেরেছি। এরপর আমরা হাফ ডেকোরেশন ওপরে করে তারপর নিচে চলে এসেছিলাম খাওয়ার জন্য, কারণ অনেকটাই লেট হয়ে গিয়েছিল। আর এখানে ওপর থেকে বসে বসে কিন্তু সবাইয়ের প্লেটগুলো একবার করে জুম করে করে দেখানো হচ্ছিল। তার জন্যই আমি এখানে হাত দিয়ে চাপা দিচ্ছিলাম, সবাই হাত দিয়েই চাপা দিচ্ছিল। আর হ্যাঁ, এখানে কিন্তু তোমরা এমার্জেন্সি লাইটটা দেখতে পাচ্ছ, কারণ খাবার সময় আমাদের কারেন্ট চলে গিয়েছিল। হ্যাঁ, তার কিছুক্ষণ পরে আবার কারেন্ট চলেও এসেছিল। আর খাবারের মেনুতে তো অনেক কিছু আইটেম ছিল, সব এক এক করে বলতে গেলে আজকে আর শেষ হবে না। এখানে কিন্তু যার জন্মদিন তার আগেই আমরা সবাই মিলে খেয়ে নিয়েছিলাম, লাস্টে কিন্তু ও খাচ্ছিল। আমাদের খাবার সময় ওরা ভিডিও বানিয়েছিল, আর ওদের খাবার সময় আমি ভিডিও বানিয়েছি। খাওয়া দাওয়া করে রেস্ট নেওয়ার পর আমরা কিন্তু ওপরে এসে পুরোটা সাজিয়ে ফেলেছিলাম, তোমরা কিন্তু সেটা দেখতেই পাচ্ছ। এই করতে করতে প্রায় বিকাল হয়ে গিয়েছিল। তারপর ও কিন্তু কেক কাটার জন্য রেডি হচ্ছিল। এরপর কিন্তু আমাদের সবাইরই বাড়ি আসার টাইম হয়ে গিয়েছিল, তার জন্য ওকে আমরা বলেছিলাম যে গিফটগুলো আনবক্সিং করে নে, আমরা দেখেই একেবারেই বাড়ি যাব। তার জন্য ও কিন্তু গিফট আনবক্সিং করতেও বসে গিয়েছিল কেক কাটার পরে।
আর এখানে এই গিফটটা সবার পছন্দ হয়েছে, সব থেকে মানে সুন্দর একটা গিফট, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। তো এরপর কিন্তু আমি আর কোনো ভিডিও ক্লিপ নিইনি। তো আজকের ভিডিওটা এতটাই, চলে আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে। চলো টাটা, বাই।